नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आशाकर्मी पदेर जन्य आबारो विपुल संख्यक नियोगेर विज्ञप्ति बेरिये गेछे। आबारो एकटी जेलाय प्रकाशित हयेछे आशाकर्मी नियोगेर जन्य विज्ञप्ति। सेखाने आशाकर्मी पदे यदि आपनि आवेदन करते चान ताहले आजकेर भिडियोटी देखबेन। कोन जेलाय आशाकर्मी पदे नियोगेर विज्ञप्ति बेरिয়েছে, कारा किभाবে आवेदन करबेन, बयस कि चाइছে, योग्यता कि आछे, समस्त विषय आजकेर भिडियोते आमि आपनादेर जानिये देब। बेंगल सार्च यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। एखोनो अब्दि जारा आमादेर चैनेलके सबस्क्राइब करेननि अवश्यई सबस्क्राइब करे राखबेन, कारण परबर्ती नोटिफिकेशनगुली प्रकाशित होले सबार प्रथम पेते आमादेर चैनलटिके सबस्क्राइब करे पाशे राखा बेल नोटिफिकेशन अले सेट करे देबेन। फेसबुक पेज थेके देखले पेजटिके अवश्यई फलो दिये राखबेन। आशाकर्मी पदे नियोगेर जन्य जे नोटिफिकेशन बेरिয়েছে सेखाने एक एक करे जेलाय अनेकगुली शून्यपद बेरिয়েছে। तो आमि एक एक करे आपनादेर प्रथमे देखिয়ে देব फर्म फिलআপটি এবং শেষে বলে দেব কোন কোন জায়গাতে বেরিয়েছে আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি। প্রথমে এখানে আশাকর্মী পদে নিয়োগের জন্য যে আবেদনপত্র বেরিয়েছে সেই আবেদনপত্র অনুযায়ী আপনাকে এই আবেদনপত্রটি ফিলআপ করতে হবে। সম্পূর্ণ অফলাইনে আবেদন আপনাদেরকে করতে হবে। তো আবেদনপত্র এখানে প্রথমে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপনি চিটিয়ে দেবেন। কোনোরূপ আপনি প্রিন্ট স্টেপল বা সেলাই করবেন না। এরপরে আপনার কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বাসিন্দা গ্রাম পঞ্চায়েতের নাম এবং সাব সেন্টারের নাম লিখে দেবেন। এরপরে আপনার নাম এবং আপনার জাতি কি আছে সেটা টিকমার্ক করবেন। স্বামীর নাম পিতার নাম লিখে দেবেন। সাধারণ বসবাসের ঠিকানা আপনি লিখে দেবেন। টেলিফোন নম্বর মোবাইল নম্বর লিখে দেবেন। আপনার বৈবাহিক স্থিতি কি আছে, বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন না বিধবা সেটা লিখে দেবেন। সাব সেন্টার হতে আপনার হাঁটা পথে ঠিকানা দূরত্ব কত কিলোমিটার লিখে দেবেন। আপনার জন্ম তারিখ কি আছে এবং বয়স কত হচ্ছে 23/8/2024 অনুসারে কত বছর কত মাস কত দিন লিখে দেবেন। SC ST সার্টিফিকেট অনুযায়ী আপনার নম্বরটি বলে দেবেন। এরপরে লিখে দেবেন রেশন কার্ডের নম্বর আপনি লিখে দেবেন, আধার কার্ডের নম্বর লিখে দেবেন। এরপরে ভোটার লিস্ট অনুসারে যিনি আবেদন করছেন সে আবেদনকারী তার জীবিত যদি স্বামী থাকে বা পিতা থাকে তাহলে তাদের নির্বাচিত সচিত্র পরিচয়পত্রের এপিক নম্বর লিখে দিতে হবে বক্সগুলিতে, অংশ নম্বর লিখে দিতে হবে এবং ক্রমিক নম্বর লিখে দিতে হবে। এরপরে যিনি আবেদন করছেন তার শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক চেয়েছে, তাই মাধ্যমিক যদি আপনি হয়ে থাকেন তাহলে কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলেন, পরীক্ষা কোন বছরে হয়েছিল, প্রাপ্ত নম্বর কত ছিল এবং কত নম্বরে পরীক্ষা দিয়েছিলেন, কত পার্সেন্টেজ আপনি পেয়েছেন মোট পার্সেন্টেজ। এরপরে আপনি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনি নিচে লিখে দেবেন। এরপরে আপনাকে এই ফর্মটি ফিলআপ করে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে তা হলো সম্পূর্ণ আপনি জেরক্স দিবেন। প্রথমে আপনার দুটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, যেটি একটি চিটিয়ে দেবেন আর একটি খামে ভরে দেবেন। 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা আরেকটি খাম আপনাকে দিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার প্রমাণপত্র দিয়ে দিবেন, সেটা আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট দিতে হবে সেলফ অ্যাটেস্টেড। এপিক বা রেশন কার্ডের কপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড। SC ST হলে তার শংসাপত্র দিতে হবে সেলফ অ্যাটেস্টেড। স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকলে তার শংসাপত্র দিতে হবে সেলফ অ্যাটেস্টেড। এরপর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর আপনার স্বাক্ষর এখানে করে দেবেন। স্বাক্ষর করে দিলে ফর্মটি ফিলআপ হয়ে গেলে এরপরে আপনাকে ডকুমেন্টসগুলো অবশ্যই সেই খামে ভরে দিতে হবে। তার সঙ্গে অতিরিক্ত খাম একটি দিয়ে দেবেন 5 টাকার ডাক টিকিট চিটিয়ে এবং নিজের নাম ঠিকানা লিখে আপনি দিয়ে দেবেন। আশাকর্মী পদে তারাই আবেদন করতে পারবেন, শুধুমাত্র বিবাহিতা বিধবা এবং আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। যে গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ বেরিয়েছে সে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে বা সংশ্লিষ্ট গ্রামের যে গ্রামে বেরিয়েছে। এরপরে তার প্রমাণস্বরূপ আপনাকে ভোটার কার্ড বা রেশন কার্ড অবশ্যই জমা করতে হবে নকল এবং আপনার বয়স হতে হবে 23/8/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে। 30 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। যারা SC ST রয়েছেন তারা 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় যদি পাস করে থাকেন তাহলে আশাকর্মী পদে আবেদন করতে পারবেন এবং যদি মাধ্যমিক পরীক্ষায় ফেলও করে থাকেন তবুও আপনি আশাকর্মী পদে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কপি আপনাকে দিতে হবে সেটা আগেও বলেছি, তো আবার বলে দিচ্ছি। জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা এসে ভোটার কার্ড বা রেশন কার্ড এবং তপশিলি জাতি উপজাতি হলে তার প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণপত্র এবং আপনি বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন না বিধবা মহিলা তার প্রমাণস্বরূপ আপনাকে একটি ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। আপনাদের এখানে আবেদনপত্র শুরু হয়েছে 23/8/2024 থেকে, চলবে 13/9/2024। 23 আগস্ট 2024 থেকে শুরু হয়েছে, চলবে 13 সেপ্টেম্বর 2024 বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ডাকযোগে বা ইমেলে কোনো আবেদন দেওয়া যাবে না, শুধুমাত্র আপনাকে ড্রপ বক্সে আবেদনপত্র জমা করতে হবে। যে এলাকায় বা যে ব্লকে বেরিয়েছে আপনাকে সেই ব্লকের বিডিও অফিসে আপনাকে এটা জমা করতে হবে ড্রপ বক্সে।
সেখানে দেওয়া আছে, তো আপনি সেই নির্দিষ্ট বক্সে আপনি জমা করবেন। আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে নদিয়া জেলায়। নদিয়া জেলার বাসিন্দা হলে আপনি আশাকর্মী পদে আবেদন জানাতে পারবেন এবং প্রচুর শূন্য পদে বেরিয়েছে। তো আমি এক এক করে সমস্তটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। নদিয়া সদর ডিভিশনে বেরিয়েছে আপনাদের, এখানে নদিয়া সদরে বেরিয়েছে, যে ব্লকগুলির নাম বলে দিচ্ছি, গ্রাম পঞ্চায়েতের নাম এতগুলি বলা সম্ভব নয়। কালীগঞ্জে বেরিয়েছে, কালীগঞ্জ ব্লকে, কৃষ্ণনগর 1 ব্লকে, কৃষ্ণনগর 2 ব্লকে, নাকাশিপাড়া ব্লকে, নবদ্বীপ ব্লকে, চাপড়া ব্লকে বেরিয়েছে শূন্যপদ। চাকদহ ব্লকে রয়েছে তাতলা 1 গ্রাম পঞ্চায়েত, সিলিন্দা 1 গ্রাম পঞ্চায়েত, দেউলি গ্রাম পঞ্চায়েত, দুবরা গ্রাম পঞ্চায়েত। এরপরে বেরিয়েছে হরিণঘাটা ব্লকে, হরিণঘাটা ব্লকে মোল্লাবেলিয়া, ফতেপুর এবং বিরোহী 1 গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। তেহট্ট মহকুমার করিমপুর 1 নম্বর ব্লক, করিমপুর 2 নম্বর ব্লক এবং তেহট্ট 2 নম্বর ব্লক। করিমপুর 1-এ হচ্ছে করিমপুর 1 এবং জমশেদপুর, করিমপুর 2-তে হচ্ছে দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েত এবং তেহট্ট 2-তে হচ্ছে বারনিয়া গ্রাম পঞ্চায়েত। তো যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বললাম সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনারা আবেদন করে নেবেন ব্লকগুলির। এবং যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা সম্পূর্ণ পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর পরবর্তী জেলার নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।